খুশিনি, তুমি দেখা দেবে আমার এই আখি তলে। তোমার ওই রূপ দেখে আমার উরু উরু মনটাকে করতে চাই রঙিন। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে মনটা বেদনাসিক্ত হয়ে পড়ে। সেই মিষ্টি মধুর কণ্ঠকে খুঁজি আমি মনে মনে নিজের অন্তরালে। আজও আমার প্রতিটা শিহরণ জুড়ে সেই কণ্ঠের মধুরতা বেজে ওঠে। ভগ্নগ্রস্ত হৃদয় নিয়ে আকাশের পানে চেয়ে নিজের শূন্যতাকে দূর করার ব্যর্থ চেষ্টা করছি। কিছুক্ষণ নীরবতার পর কে যেন আমাকে উদ্দেশ্য করে কিছু বাণী ছুড়ে দিল। বেয়াই, মোবাইল দিয়ে ছবি তুললে হবে না, ক্যামেরা দিয়ে তুলতে হবে। সিয়াম ভাইয়ের শালিকা আমার প্রাণপ্রিয় বেয়ান মেঘা। একা একা ক্যামেরা দিয়ে ছবি তুলে কি লাভ, তাই মোবাইল দিয়েই ছবি তুলছি। তাই তাহলে মানুষ জোগাড় করে নিতে হয়। আমার এই কপালে জোড়া ছবি তোলার ভাগ্য মনে হয় নেই। কেন, আমি আছি না, আসবো আপনার একা একা ছবিকে জোড়া জোড়া করতে। থাক, আপনাকে আর কষ্ট করে ছাদে উঠতে হবে না। আমার বেশি কথা বলতে ভালো লাগছিল না, তাই ছাদ থেকে সরে যাই। মনটা শুধু সে মায়াবী পাগল করা কণ্ঠকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। তারপর আর কি, ওই তো বেয়ানির সাথেই, সেই বড় অপু বেয়ানির সাথেই তখন থেকে চলছে আমার ইটিস পিটিস ভবিষ্যৎ বউ। আপাতত বিদায় হন কেমন। ধন্যবাদ সবাইকে। ধুর মিয়া, 10 টাকার ভাড়া বলতেছেন 20 টাকার ভাড়া? এসব আপনি কি বলছেন ম্যাডাম? আবার মুখে মুখে তর্ক করিস? জানিস আমি কে? একটা থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিব। এনে ধর 10 টাকা। ম্যাডাম, 20 টাকার ভাড়া 10 টাকা দিচ্ছেন কেন? দয়া করে 20 টাকায় দেন। তোর এত বড় সাহস, তুই আবার আমাকে পেছন থেকে ডাক দিলি? এই বলে আমি রিক্সাওয়ালার গালে দুটো থাপ্পড় মেরে দিলাম। আমি দূর থেকে মেয়েটির সকল কাণ্ড কারখানা দেখছিলাম, আর নিজের মনে মনে বলতেছিলাম, যারা বিপুল ধন সম্পদের মালিক তারা কখনো গরিব মানুষকে মানুষ বলে গণ্য করে না। আর যেটা আজকে দেখলাম, এই যা, আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমি রাব্বি, ইন্টার 2য় বর্ষে পড়ি। আমার বাবা মা নেই, ফ্রিল্যান্সিং করে কোনো মতে আমি নিজের পড়াশোনা এবং ভরণ পোষণ বহন করি। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। তারপরের দিন দুপুরে আমি একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম। ঠিক এমন সময় গতকালকের সেই মেয়েটি তার বন্ধুবান্ধবদের সাথে পাশের টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পর তার বন্ধুবান্ধব চলে গেল, কিন্তু মেয়েটি বসে রইল। কিছুক্ষণ পর মেয়েটি একজন ওয়েটারকে 100 টাকা বকশিস দিল। ঠিক তখনই আমি আমার খাবার টেবিল থেকে উঠে আমি তার কাছে গেলাম। বললাম, যদি কিছু মনে না করেন কিছু কথা বলতাম আর কি। হ্যাঁ অবশ্যই, কি বলবেন বলুন। আপনি তো অনেক মানবদরদি, দেখলাম ওয়েটারকে 100 টাকা বকশিস দিলেন। হ্যাঁ সেরকমটাই আর কি। যাক ভালো। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে ওয়েটার আপনাকে খাবার টেবিলে পৌঁছে দিল, এই খাবার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার তো একটা নির্দিষ্ট বেতন আছে, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। আপনি গতকাল যে রিক্সাওয়ালার সাথে 10 টাকা বাঁচানোর জন্য তার গায়ে হাত তুলেছিলেন, সেই রিক্সাওয়ালার তো নির্দিষ্ট কোনো বেতন নেই। তারা রিক্সায় আমাদেরকে বহন করে যে টাকা পায়, সে টাকা দিয়েই নিজেদের সংসার চালায়। তারা যদি একদিন রিক্সা না চালায় তাহলে তাদের ঘরে সেদিন ভাত জুটবে না, কারণ তাদের কোনো নির্দিষ্ট বেতন নেই, তাই না? হুম। আর আপনি এই ওয়েটারকে শুধুমাত্র খাবার এনে দিয়েছে বলে আপনি 100 টাকা বকশিস দিলেন, আর অন্যদিকে 10 টাকা বাঁচানোর জন্য গতকাল আপনি রিক্সাওয়ালার গায়ে হাত তুললেন। আপনি যদি তখন রিক্সাওয়ালাকে 10 টাকা বেশি দিতেন তাহলে সে খুশি হয়ে আপনার জন্য মন ভরে দোয়া করত, কিন্তু আপনি সেটা করেননি। আর এখন আপনি নির্দ্বিধায় ওয়েটারকে 100 টাকা বকশিস দিলেন। এখন আপনার সেই 10 টাকার হিসেব কোথায় গেল? বাহ, কি সুন্দর! এই আপনাদের মানবতা। আপনারা না শিক্ষিত, শিক্ষিত জাতির এই নমুনা। এই আপনাদের মতো ক্ষমতাবান ব্যক্তিরা শুধু দুর্বলদের ওপর অন্যায় অত্যাচার করে আসতেছেন। আপনাদের মতো মানুষকে আমি ঘৃণা করি। সাথে সাথে মেয়েটি মাথা নিচু করে ফেললো। সরি, আমি বুঝতে পারিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, পরবর্তীতে এরকম ভুল আর কখনো করবেন না। তোমার নাম কি? আমার নাম রাব্বি। আপনার নাম কি?